অখিলেশ এবং অভিজ্ঞানের বাধা টপকে এবার প্রেস মিডিয়ার সামনে মুখ খুলল কম্পাস, ফাঁস করলো ফর্মুলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অখিলেশের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে নিজের বাবাকে উদ্ধার করে একটা সেফ প্লেসে যায় কম্পাস। কম্পাস বুঝতে পারে ওরা ঠিকই তার বাবার পিছু নেবে, বাবাকে কোথায় রেখেছে তা ওরা ঠিকই জানার চেষ্টা করবে। আর সেজন্যই কম্পাস ঋতুজার সাহায্য নিয়ে একটা অন্য জায়গায় তার বাবাকে পাঠিয়ে দেয়, যাতে করে কেউ বুঝতে না পারে যে কোথায় আছে তার বাবা। কম্পাস বুঝতে পারে এবার নেক্সট প্ল্যান করতে হবে, সকলের সামনে মুখ খুলতে হবে, সকলের সামনে ফাঁস করতে হবে সব সত্যিটা। অখিলেশ আর অভিজ্ঞান নিশ্চয়ই কোনো না কোনো কিছু করার চেষ্টা করবেই, তবে ওরা কিছু করার আগেই কম্পাসকে সব সত্যিটা সকলের সামনে আনতে হবে। অন্যদিকে ঋতুজাও বুঝতে পারে আর দেরি করলে চলবে না, তো হুঙ্কার দিয়ে অখিলেশকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে কম্পাস এবার গোটা দুনিয়ার সামনে মুখ খুলবে। অখিলেশ এবং অভিজ্ঞান তত্ত্বের মুখ খুলে দিবে সকলের সামনে, আর ওই ফর্মুলাটাও সকলের সামনে আনবে। ঋতুজা যখনই বাড়ি থেকে বের হয় তখন অখিলেশ ও ঋতুজার পিছু নেয়, তবে ঋতুজাকে ফলো করলেও লাভ হয় না। ঠিকই ঋতুজা অখিলেশকে বোকা বানিয়ে তাকে ঘোল খাইয়ে একটা অন্য জায়গায় চলে যায়। ঋতুজা কম্পাসের সঙ্গে দেখা করে। ঋতুজা কম্পাসকে বলে যে করেই হোক কালকের মধ্যেই সবটা সকলের সামনে আনতে হবে, তা না হলে ওই অখিলেশ এবং অভিজ্ঞান ভয়ানক কোনো প্ল্যান করতে পারে। প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলে সবটাই ম্যানেজ করে ফেলে ঋতুজা, আর নোবেল ফিউচার কলেজে সকাল 10টায় আসতে বলে ঋতুজা। অন্যদিকে দেখা যায় কম্পাস তার ফর্মুলাটা সম্পূর্ণভাবে রেডি করে ফেলে, তবে কম্পাস মনে মনে অনেক ভয়েই থাকে তার বাবাকে নিয়ে। তবে অখিলেশ এবং অভিজ্ঞান হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না, তারা কোনোভাবেই কম্পাসের বাবা অবধি পৌঁছাতে পারে না। কম্পাস তার বাবাকে এমন একটা জায়গায় রাখে আসলে কেউই তার খোঁজ জানতে পারে না। পরের দিন সকাল হয়ে যায়, কম্পাসকে ফোন করে অখিলেশ এবং অভিজ্ঞান দুজনেই হুমকি দেয়, তাকে নানাভাবে ব্ল্যাকমেল করে, আর কম্পাস যাতে কারোর সামনে মুখ না খুলে তার জন্য ভয়ও দেখায়। তবে কম্পাস স্পষ্টভাবে তাদেরকে বলে দেয় এইবার সে গোটা দুনিয়ার সামনে সেই ফর্মুলাটা আনবে। এরপর সব বাধা পেরিয়ে কম্পাস নোবেল ফিউচার কলেজে গিয়ে হাজির হয়। সেখানে প্রেসের লোকও চলে আসে। বিহান বুঝতে পারে না কলেজে প্রেসের লোক কি করছে, আর কম্পাস আসলে কি সকলের সামনে আনতে চাইছে। প্রেসের লোক জানতে চায় কম্পাস কেন তাদেরকে ডেকেছে আর কম্পাস কি দেখাতে চায়। কম্পাস সকলের সামনে বলে ওঠে, আমি এমন একজন মানুষকে আপনাদের সামনে আনতে চলেছি যে কিনা এত বছর ধরে বন্দী ছিল। এই বলে কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই তুমি বাবাকে নিয়ে এসো। কম্পাসের কথা মতো মেঘমালা অভিজিৎকে নিয়ে আসে। অভিজিৎ ভৌমিককে দেখে প্রেস মিডিয়ার লোক তেমন একটা চিনতে পারে না তাকে। তারা যখন পরিচয় জানতে চায় তখনই অভিজিৎ ভৌমিক তার নামটা বলে, তার গ্রামের নামটা বলে, যা শুনে তো অবাক হয়ে যায় প্রেস মিডিয়ার লোকগুলো, কেননা গোটা দুনিয়া জানতো যে এই লোকটি নিখোঁজ, আর সে একটা রিচার্জ করতে করতেই গায়েব হয়ে গিয়েছিল। প্রেসটা জানতে চায় যে অভিজিৎ ভৌমিকের সেই রিচার্জটা কি হলো। ঠিক তখনই কম্পাস তার বাবার সেই রিচার্জটা সকলের সামনে দেখায়, আর গর্ব সহকারে বলে ওঠে অভিজিৎ ভৌমিকের রিচার্জ সম্পূর্ণ হয়েছে, আর তার ফর্মুলাটাই সে সকলের সামনে আনতে চলেছে, এটাই তার কপি। এরপরে কম্পাস সেই ফর্মুলার একটা কপি দেখায় সকলকে। অন্যদিকে অখিলেশ এবং অভিজ্ঞান গোটা ঘটনাটা দেখতে থাকে দূরে দাঁড়িয়ে, যে কম্পাস কিভাবে তাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে জয়ী হয়েছে, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাইতো যে এভাবেই যেন কম্পাস প্রেসের সকলের সামনে ওই ফর্মুলাটা নিয়ে আসতে পারে, আর তার বাবাকেও প্রেস মিডিয়া সহ গোটা দুনিয়ার সামনে আনতে পারে। কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে দূরে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।